তো মোদি সাহেবের বন্ধু ডোনাল্ড ট্রাম্প উনি অলরেডি কিছু সিদ্ধান্ত নিয়েছে, আর এই সিদ্ধান্তর জের ধরে ভারতীয়রা সেই নিজেদের নাগরিকত্ব টেকাতে একেবারে উদ্ভট কাণ্ড শুরু করেছে। মার্কিন নাগরিকত্বের জন্য ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক। অভিবাসন নিয়ে কঠোর অবস্থানের কথা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে জন্মগত নাগরিকত্ব বাতিলের আদেশ জারি করেছেন তিনি। এরপর ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের আগাম সন্তান জন্মদানের হিড়িক পড়েছে। বৃহস্পতিবার 13 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 20 ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। তাই আগেই সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ভারতীয় নারীরা ছুটাছুটি শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জন্মগত নাগরিকত্ব অধিকার বাতিলের আগেই ভারতীয় দম্পতিদের মধ্যে আগাম সন্তান জন্মদানের হিড়িক তৈরি হয়েছে। ফলে অনেকেই নির্ধারিত সময়ের আগে সি সেকশনে বুকিং দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চিকিৎসক এস.ডি. রামার ম্যাটারনিটি ক্লিনিকে 8 ও 9 মাসের নারীদের সি সেকশনের জন্য অস্বাভাবিক আবেদন জমা পড়েছে। এমনকি কিছু নারী গর্ভ অবস্থার পূর্ণমেয়াদ শেষ হওয়ার আগেই সন্তান জন্ম দিতে মরিয়া হয়ে পড়েছেন। রমা নামের এক চিকিৎসক জানান, স্বামীকে সঙ্গে নিয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা এক নারী অকাল প্রসবের জন্য আবেদন করেছেন। আগামী মার্চে তার সন্তান জন্মদানের সময় নির্ধারিত রয়েছে। এভাবে অকাল প্রসবে মা ও সন্তানের ক্ষেত্রে চরম ঝুঁকি তৈরি করতে পারে। টেক্সাসের প্রসূতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস.জি. মুক্কালা বলেন, গত দুদিনে প্রায় 20 জন দম্পতির সঙ্গে আলাপ হয়েছে। আমি আগাম সন্তান জন্মদানের ফলে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি তুলে ধরেছি। শিশুর অনুন্নত ফুসফুস, খাবারের সমস্যা, কম ওজন নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে হাজার হাজার ভারতীয় অস্থায়ী H-1B এবং L-1 ভিসায় কাজ করছেন। তাদের অনেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। এসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পান। যেসব শিশুর বাবা মায়ের কেউ আমেরিকার গ্রিন কার্ডধারী নন, তারা আগামী 20 ফেব্রুয়ারি থেকে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবেন না। তো এই হচ্ছে আপনার অবস্থা। মানে ভারতীয়রা সারা বিশ্বে যেভাবে ছড়িয়ে রয়েছে, এবং এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত ফলে এই ভারতীয়রা এখন যে কোনোভাবে ওই দেশে থাকার জন্য তারা কেউ 7 মাসের যে বাচ্চা গর্ভে রয়েছে সেটাও প্রসব করার জন্য ডাক্তারের কাছে দৌড়পাড়াপাড়ি করছেন। তো ভারতীয়রা আসলে সবই পারে।